সরকারি জমি দখলমুক্ত করেই শুরু হবে মাস্টার ড্রেন প্রকল্প। কড়া হুঁশিয়ারি বিধায়ক মিলন দাসের। জলজট নিরসনে বড় উদ্যোগ। গুয়াহাটি থেকে ইঞ্জিনিয়ারদের পরিদর্শন। দখলদারদের বিরুদ্ধে শীঘ্রই উচ্ছেদ অভিযান। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের মাননীয় পৌরপতি আমরা ব্যক্তিগতভাবে দেখা করেছিলাম এবং হাইলাকান্দির জমা জল এবং পানীয় জলের বিষয়ে ওনাকে বলেছিলাম। পানীয় জলের জানেন আপনারা, এখানে একটা প্লান্ট তৈরি হচ্ছে, কাজ চলছে। এইটা যাতে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয় সেই জন্য বিভাগীয় মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু দা নিজের থেকে উদ্যোগ নিয়েছেন। মানবদার সাথে উনি ফোনে কথাও বলেছেন, আমার সাথেও কথা হয়েছে। তার বাইরে যেটা জমা জলের সমস্যা রয়েছে, সেই জমা জলের সমস্যার জন্য আজ গুয়াহাটি থেকে ইঞ্জিনিয়াররা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছেন। আজ এই টিম হাইলাকান্দিতে আছে, আগামীকাল এই টিম লালা শহরে যাবে। আমরা যারা কমিশনাররা ছিলাম, আমাদের যে প্রপোজাল ছিল সেই হিসাবে আমরা হাইলাকান্দি সার্কিট হাউসে বসে একটা আমরা ইনডোর প্ল্যানিং এর কাজ করেছি। প্ল্যানিং শেষ হওয়ার পরে এবার আমরা স্পট ভেরিফিকেশনের কাজ চলছে। আমরা সৎসঙ্গ পয়েন্ট, বাচারকালের যে পয়েন্টগুলো আছে, আমাদের এসপি বাংলোর পাশের দিকে যেগুলো আউটলেট আছে, সব আউটলেটগুলো আমরা পরিদর্শন করলাম। অনেক জায়গায় ইভিকশনের প্রয়োজন আছে। অ্যান্ড আমরা ভেরি মাচ কনফিডেন্ট যে আমরা মাননীয় আমাদের যিনি পৌরপতি রয়েছেন ওনার নেতৃত্বে আমরা এইসব জায়গাগুলো, শহরাঞ্চল যেখানে ইভিকশনের প্রয়োজন আছে, আমরা খুব তাড়াতাড়ি নোটিশ সার্ভ করে ইভিকশন করব। যেসব অঞ্চল গ্রামে পড়েছে, জিপির আওতায় আসে, মানে রেসপেক্টিভ যেগুলো বিডিও আছে, সার্কেল অফিসার আছে, ওনাদের সাথে যোগাযোগ করেও এই জায়গাগুলো ইভিকশন হবে, যাতে আমরা শহরে ভালো ড্রেন আমরা তৈরি করলাম। তারপর আউটলেটগুলো যদি এনক্রোচ থাকে, আউটলেটগুলো যদি দখল থাকে, তাহলে জল বেরিয়ে যাবে না। সেই জন্য যেভাবে ড্রেন বানানোর কাজ শুরু হবে, ঠিক সেইভাবে এনক্রোচমেন্ট ক্লিয়ারের কাজও হবে। তো আগে প্রথম ড্রেন আগে নয়, প্রথম এনক্রোচমেন্ট যেগুলো আছে, যেগুলো দখল আছে, সেই দখল মুক্ত করার আমরা কাজে হাত দেবো। তারপর আজকে থেকে কাজ শুরু হলো, একটু সময় লাগবে। এখানে সার্ভে টিম আসবে, আমাদের প্রপোজাল অনুযায়ী সার্ভে টিম সার্ভে করবে, ডিপিআর তৈরি হবে, তারপর ড্রেনের কাজ শুরু হবে। তার পূর্বে আমরা ইভিকশন করব। ওই জায়গাটা ওই জায়গাটা রয়েছে। আমি একটা বাংলার কিছু বানাবো লাগে, ড্রেন বানাবো লাগে, আর ড্রেন ক্রস কালভার দিয়ে আমি বাসের কানেক্ট করে দেবো। তাহলে সাইজটা লক্ষ্য উঠে গেল। হলটি ওয়ার্ড আর ওপেনার পাঁচটা ওয়ার্ডর ওয়াটার লগিং তো প্রবলেম সলভ হয়ে যাবে। एक्चुअली ये बसेर खालना है खाल तो जो स्टार्टिंग वहाँ देखे जोटा उठा जाए না না ফালাইতাম না, ওখান থেকে যাইতো কোনো অসুবিধা ভাই খাল ও স্টার্ট হয়েছে, ও গেছে ওখান মানে আমার একটা জিনিস যেন করতে গিয়ে যদি দেখতে যায় কেউ নালার উপরে ঘর ভাঙছে, তার ঘর ভাঙবে। হ্যাঁ হ্যাঁ। আর লেফট সাইড এই সাইড যেটা আপনারা যেটা প্রপোজাল দিচ্ছেন, যে ওয়ার্ড নাম্বার আপনার 6, 7, 13, 15, 16, 16 পিছন দিকটা যদি একটা বড় ড্রেন বানাই, তাহলে 16 সব ওই ড্রেনে আইব। আর ওই ড্রেনটাকে আমরা 4-5টা ক্রস কালভার যদি দিই, বাসের খালও গিয়ে পড়লো। আর বাসের কাল থেকে যেটা প্ল্যানিং হয়েছে সৎসঙ্গর সামনে এই এরিয়াটা এভিকশন করলে জল দিয়ে নদীর কানেক্ট হয়ে যাবে, শহরের জলটা নিয়ে তোমার ওই যে যেখানে গিয়ে টার্নিং হয়েছে খালটা এটা তো ডাইরেক্ট গিয়ে লক্ষ্মীবন্ধ পুজো একটা ড্রেন দিলে জলটাও খুব বুড়া লাগতো। মানে আপাতত আমরা তো আরবানের প্ল্যানিং আমরা ড্রেন আরবানও বানাইতে পারবো। বাকি তো জিপির করছে, জিপির তো অন্য প্ল্যানিং করতে লাগবে, পিডব্লিউডি। কিন্তু জিপির আমরা এভিকশন করতে পারবো শহরের জলের আউটলেট। এখন কথা হচ্ছে আমার যে মুভ জলের মুভটা আছে না, এখন মুখটা ঘুরাইতে লাগছে না। যখন আপনি স্লোপ কাটিয়ে যখন এই দিকটা ক্লিয়ার করবা যাবে, অটোমেটিক এদিকে ঠিক আছে। আমার যদি ইভিকশন যদি ফ্রি করা যায়, জলের ন্যাচারাল ফ্লোটা অ্যাকচুয়ালি ওই দিকে ওইদিকে যান অটোমেটিক, আর নদী ওই সাইডটা এদিকে নালা হয়ে গেলে তো আপনার একটু লেফট সাইড রাইট সাইডে যদি আমি বনাব পারি, এইটো যদি আমি এভিকশন যদি ক্লিয়ার করে দিওঁ, তেতিয়াহ'লে ওয়ার্ড নম্বৰ 6, 7, 13, 15 and 16 to ক্লিয়ার হয়ে যাবে। 10 নম্বর আমি এটা কোনটা যাম
প্রপোজাল নাম্বার 7 এই এরিয়াটা লাগেন না না এই এরিয়া লাগে না কতটুকু লাগে আমি এমনি প্রায় 1 কিলোমিটার এমনি না লাগে আমার 10% ভালো আছে এখন 90% মানে কন্ডিশন ভালো আছে স্লোপটো হলে উপরে কন্ডিশন ভালো না উপরে কন্ডিশন ভালো আছে এইটো আমি যোনটো গৈছোঁ তাতে তো 5টা অৰ্ডাৰ এইটো যে বনাইছোঁ তেতিয়া ইয়াতে আৰু 4টা সিরা মিল থেকে তো 7 8 রাজেশ সিরা মিল থেকে এখানে তাতে 5টা ওয়ার্ড আর ইয়াতে আৰু 4টা ওয়ার্ড 9টা ওয়ার্ডৰ প্রবলেম কিন্তু একটা কথা আছে এটা অর্ডার দিলে এখানে যে ক্যারিং ক্যাপাসিটি তৈরি হবে ক্যারিং ক্যাপাসিটি 9টা ওয়ার্ডৰ প্রবলেম তো এখানে 4টা ওয়ার্ড দাম ওখানে ডাবল জল যখন আইব তখন কিন্তু মানবে না এই জল কই বাকো জানি আপনি এটা তো আমি তো স্টেট আর একটা স্কিম আছে না আপনাদের সামনে না ওই মিটুলা এখানে সামনে থেকে এমআরএস আমরা ডিজাইনের পর দেখবো না এটা সাফিসিয়েন্ট হয় আছে আছে রেট বানানোর পর একটু দেখতে দেখো আরে এটা যে ক্যারিং ক্যাপাসিটি